ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 12 এর 4th সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের যেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো হাওয়ার্ড গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি বা বহুমুখী বুদ্ধির উপাদান তত্ত্ব। এই থিওরিটি যারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এক্সাম দিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তার পাশাপাশি যারা বিএড বা ডিএলএড কোর্সের সাথে যুক্ত আছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার শুরুতে আমরা হাওয়ার্ড গার্ডনার সম্পর্কে জেনারেল কিছু ইনফরমেশন জেনে নিচ্ছি। হাওয়ার্ড গার্ডনার হলেন আমেরিকান মনোবিদ। 1983 সালে তিনি তার ফ্রেমস অফ মাইন্ড থিওরি অফ ইন্টেলিজেন্স বইতে বুদ্ধির বহুমুখী উপাদান তত্ত্বটি তুলে ধরেছেন। তাহলে হাওয়ার্ড গার্ডনার ছিলেন আমেরিকার একজন বিখ্যাত মনোবিদ। তার লেখা বই ফ্রেমস অফ মাইন্ড, যেটা 1983 সালে প্রকাশিত হয়, সেই ফ্রেমস অফ মাইন্ডে যে বইটি রয়েছে সেখানে তিনি তার এই বহুমুখী বুদ্ধির উপাদান তত্ত্ব বা মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিটি তিনি তুলে ধরেছেন বা ব্যাখ্যা করেছেন। মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি বা বুদ্ধির বহুমুখী উপাদান তত্ত্বটিতে তিনি 8 প্রকার বুদ্ধির কথা বলেন। তাহলে তার যে তত্ত্বটি রয়েছে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি বা বহুমুখী বুদ্ধির উপাদান তত্ত্ব, এই তত্ত্বে তিনি মোট 8 রকম বুদ্ধির উপাদান তত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা করেছেন বা 8 রকম বুদ্ধির উপাদান তিনি তুলে ধরেছেন বা 8 রকম বুদ্ধির কথা বলেছেন। এই 8 রকম বুদ্ধি কি কি সেটা আমরা শুরুতে জেনে নিচ্ছি। এই 8 রকম বুদ্ধিকে সহজে মনে রাখার জন্য যে কোডটা রয়েছে সেটা হলো কিল মিন্স, KILLMINS। তাহলে এখানে 8টা আমরা লেটার পাচ্ছি কিল মিন্স শব্দটিতে। এই 8টি লেটার দিয়ে, প্রত্যেকটি লেটার দিয়ে একটা করে বুদ্ধি আমরা পাবো। ফার্স্টে রয়েছে কে ফর কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স বা যেটাকে আমরা বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স বলতে পারি। তারপর আছে আই ফর ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। তারপর আছে এল ফর লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স। তারপর আরেকটা এল রয়েছে যেটা হচ্ছে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। এম ফর মিউজিক্যাল ইন্টেলিজেন্স। আই ফর, শুরুর আই যেটা ছিল সেটা ছিল ইন্টারপার্সোনাল, এই পরের আই যেটা রয়েছে সেটা হবে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। এন ফর ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। এস ফর স্পেশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে এখানে হাওয়ার্ড গার্ডনার মোট 8 রকম বুদ্ধির কথা বলেছে, যেটাকে আমরা কিলমিন্স শব্দটির মাধ্যমে সহজে 8 রকম বুদ্ধির সম্পর্কে আমরা মনে রাখতে পারবো। প্রথম যখন এই তত্ত্বটি তিনি দিয়েছিলেন তখন এখানে তিনি মোট 7 রকম বুদ্ধির কথা বলেছিলেন। পরে 8 নম্বর বুদ্ধি হিসাবে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্সটি অ্যাড হয়েছে। এবার আমরা এই 8 রকম যে বুদ্ধি রয়েছে সেগুলো এক এক করে তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি। সবার প্রথম পয়েন্টটি রয়েছে বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স বা শরীর সংক্রান্ত বা শারীরবৃত্তীয় বুদ্ধি। এখানে কি বলা হয়েছে, কোনো কিছু তৈরি করতে বা সমস্যার সমাধান করতে ব্যক্তির শরীরের পুরো অংশ বা কিছু অংশকে ব্যবহার করার ক্ষমতাকে এই ধরনের বুদ্ধি বলে। তাহলে শারীরবৃত্তীয় বুদ্ধি বা শরীর সংক্রান্ত বুদ্ধি কি, যেই ব্যক্তির মধ্যে এই বুদ্ধির প্রভাব বেশি থাকে তারা তাদের শরীরের বিভিন্ন অংশগুলিকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করার ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে। এখানে লেখা রয়েছে অ্যাবিলিটি টু ইউজ বডি মুভমেন্ট স্কিলফুলি। এরা বডির বিভিন্ন পার্টস গুলোকে স্কিলফুলি এরা ইউজ করতে পারে। এরা অ্যাক্টিং এ খুব ভালো হতে পারে, স্পোর্টসে ভালো হতে পারে, ডান্সিং এ ভালো হতে পারে, অ্যাথলেটিক্স এর দিক থেকেও এরা ভালো হতে পারে। তাহলে যে কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স বা বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স, এটা সম্পর্কে আমরা কি জানলাম, এই রকম বুদ্ধির দ্বারা ব্যক্তি তাদের শরীরের বিভিন্ন অংশ বা পুরো শরীরটিকেই তারা বিভিন্ন কাজের ক্ষেত্রে বা বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারে বা খুব ভালোভাবে ব্যবহার করতে পারে। এই ধরনের ব্যক্তিরা স্পোর্টস, অ্যাথলেটিক, ডান্স, অ্যাক্টিং এগুলো ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে। এর পরের যে ইন্টেলিজেন্সটি আমরা পড়বো সেটি হচ্ছে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, যেটাকে বলে আন্তঃব্যক্তি। ইন্টারপার্সোনাল অর্থাৎ ইন্টার সবাইকে নিয়ে, আন্তঃব্যক্তি অর্থাৎ আন্তর্ব্যক্তি মানে আন্তরিক, এই ব্যক্তিরা আন্তরিক হবে, সকলকে নিয়ে একসাথে এরা থাকতে পছন্দ করে। এই বুদ্ধির সাহায্যে ব্যক্তি অন্যকে বুঝতে পারে এবং অন্যের সাথে কার্যকারী ভাবে মিথস্ক্রিয়া করতে পারে। তাহলে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স বা যেটাকে আন্তর্ব্যক্তি ইন্টেলিজেন্স বলছে বা বুদ্ধি বলছে, সেই বুদ্ধির, যেই ব্যক্তির মধ্যে এই বুদ্ধির প্রভাব বেশি থাকে তারা সকল প্রকার মানুষকে নিয়ে একসাথে থাকতে পারছে, সকলের সাথে নিজের ভাবের আদান প্রদান করতে পারছে, অন্যের ভাবনাকে বুঝতে পারছে, সহজেই অন্য ব্যক্তিকে এরা ইনফ্লুয়েন্স করতে পারে, অন্য ব্যক্তির মন জয় করতে পারে।
এবং সহজেই সকলের সাথে এরা মিথস্ক্রিয়া করতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড আদার্স, এরা সহজেই অন্য ব্যক্তিকে বুঝতে পারে, তাদের মনের ভাবনাগুলোকে এরা বুঝতে পারে। স্কিল কি, এরা কমিউনিকেশন এদের খুব ভালো হয়, এরা টিম ওয়ার্ক খুব ভালোভাবে করতে পারে। এই ধরনের ব্যক্তিরা লিডার হতে পারে, পলিটিক্যাল লিডার, পলিটিশিয়ান হতে পারে, টিচার হতে পারে, কাউন্সিলর হতে পারে, সাইকাট্রিস্ট হতে পারে। এরা গ্রুপ ওয়ার্ক, একসাথে দলগতভাবে কাজ করতে এরা খুব পছন্দ করে, কারণ এরা মিথস্ক্রিয়া করতে খুব ভালো পারে, সহজেই অন্যের ভাবনাকে এরা খুব ভালোভাবে বুঝতে পারে। এর পরের পয়েন্টে আমরা পড়বো লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স বা ভাষাগত বুদ্ধি। এটি হলো ভাষাগত ক্ষমতা, যার মাধ্যমে ব্যক্তি নিজের মনের ভাব প্রকাশ করতে পারে এবং অন্যের ভাষা বুঝতে পারে। এই ভাষাগত বুদ্ধি বা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স যেই ব্যক্তিদের মধ্যে থাকবে, তারা খুব ভালোভাবে ভাষার ব্যবহার করতে পারে, খুব সুন্দরভাবে এরা বিভিন্ন শব্দ চয়ন করতে পারে, ভাষা খুব ভালো কথা বলতে পারে, খুব ভালো লিখতে পারে। ঠিক আছে, এই ধর এখানে তাহলে কি আছে, অ্যাবিলিটি টু ইউজ ওয়ার্ড এফেক্টিভলি, এরা খুব ভালো শব্দ চয়ন করতে হবে, কোথায় কি ধরনের শব্দ চয়ন করতে হয়, কোথায় কি ধরনের ভাষা ব্যবহার করতে হয়, তারা খুব ভালোভাবে জানে। এদের স্পিকিং অ্যাবিলিটি, এদের রিটেন অ্যাবিলিটি খুব ভালো হয়। ঠিক আছে, এদের স্কিল কি, এরা রাইটিং, স্পিকিং, স্টোরি টেলিং এগুলোর ক্ষেত্রে খুব ভালো হবে। এই ধরনের ব্যক্তিরা রাইটার হতে পারে, কবি হতে পারে, টিচার হতে পারে, রেডিও জকি হতে পারে, ঠিক আছে, অ্যাঙ্কার হতে পারে। এদের অ্যাক্টিভিটিস গুলো কি, এরা ডিবেট খুব বিতর্ক সভায় এরা অংশগ্রহণ করতে পারবে খুব ভালোভাবে, এরা এসে লিখতে পারবে, স্টোরি খুব ভালোভাবে বলতে পারবে বা লিখতে পারবে। তাহলে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স এক কথায় কি, এদের ভাষাগত দক্ষতা খুব ভালো হয়, এরা খুব ভালোভাবে ভাষার ব্যবহার এরা করতে পারে। এরপর 4 নম্বর পয়েন্টটি আমরা আলোচনা করব, সেটা হলো লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স বা যুক্তি নির্ভর গাণিতিক বুদ্ধি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই ধরনের বুদ্ধির দ্বারা ব্যক্তি যৌক্তিক ও গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। যৌক্তিক বা গাণিতিক বুদ্ধির দ্বারা কি করে, ব্যক্তিরা যুক্তিগতভাবে বা যুক্তি তর্ককে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকে। এদের অ্যাবিলিটি কি থাকবে, এরা রিজনিং খুব ভালো পারবে, এরা ক্যালকুলেশন খুব ভালো পারবে, এরা লজিক্যালি এরা থিঙ্কিংটাকে করতে পারবে, বা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারবে, এক্সপেরিমেন্ট এরা খুব ভালো করতে পারবে। এই ধরনের ব্যক্তিরা সায়েন্টিস্ট হতে পারে, ম্যাথামেটিশিয়ান হতে পারে। ঠিক আছে, তাহলে লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্সটা কি, এরা বুদ্ধির খুব ভালো অ্যাপ্লাই করতে পারে, বা এরা ব্রেইনের খুব ভালো অ্যাপ্লাই করতে পারে, এরা হার্ট দিয়ে ভাবে না, এরা ব্রেইন দিয়েই এরা ভাবে, এরা যুক্তি তর্ক দিয়ে বিভিন্ন বিষয়কে বিবেচনা করে এবং তারপরই তা গ্রহণ করে। এদের কাছে যুক্তি তর্কই সব থেকে আগে। ঠিক আছে, ইমোশন পরে, যুক্তি আগে। ঠিক আছে, নেক্সট আছে মিউজিক্যাল ইন্টেলিজেন্স। মিউজিক্যাল ইন্টেলিজেন্স, এই ব্যক্তিরা তাল, লয়, ছন্দ, সুরবোধ ইত্যাদির ক্ষমতাকে সঙ্গীতধর্মী বুদ্ধি বলে। তাহলে মিউজিক্যাল ইন্টেলিজেন্স কি, এরা সঙ্গীতের তাল, লয়, ছন্দ এগুলো খুব ভালোভাবে এরা বুঝতে পারে বা জানে এরা। ঠিক আছে, এখানে আমরা কিছু দেখে নিচ্ছি, এরা রিদম খুব ভালো বোঝে, এরা সাউন্ড খুব ভালো বোঝে, এরা মিউজিক খুব ভালো বোঝে, এরা সিঙ্গিং এ খুব ভালো হয়, মিউজিক কম্পোজিং করতে পারে। এক কথায় এই ধরনের ব্যক্তিরা মিউজিশিয়ান হয়ে থাকে। এরা সিঙ্গিং বা রাইম খুব ভালো বলতে পারে। ঠিক আছে, সংস এর ক্ষেত্রেও ভালো হবে, এরা রাইমের ক্ষেত্রে বা কবিতাও ভালো বলতে পারবে। ঠিক আছে, তাহলে মিউজিক্যাল ইন্টেলিজেন্স কি, এই ধরনের ইন্টেলিজেন্স যেই ব্যক্তিদের মধ্যে থাকবে, তারা সঙ্গীতের তাল, লয়, ছন্দ এই বিষয়গুলো খুব ভালোভাবে জানতে পারবে বা বুঝতে পারবে, এবং এরা সঙ্গীতজ্ঞ হতে পারে, গায়ক হতে পারে, মিউজিক কম্পোজার হতে পারে। ঠিক আছে, এরপর আমরা 6 নম্বর যে ইন্টেলিজেন্সটি রয়েছে সেটি আলোচনা করে নিচ্ছি। এটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল বা অন্তঃব্যক্তি বুদ্ধি। এর আগে আমরা পড়েছিলাম ইন্টারপার্সোনাল, যেটা সকলকে নিয়ে থাকতো, অন্যর ভাবনাকে বুঝতো। এটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল বা অন্তঃবুদ্ধি। আগেরটা ছিল আন্তঃবুদ্ধি অর্থাৎ আন্তরিক, এটা অন্তঃবুদ্ধি অর্থাৎ নিজের অন্তরে থাকতে এরা পছন্দ করে। এই ধরনের বুদ্ধির সাহায্যে ব্যক্তি নিজের ক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে সচেতন হয়। এই ধরনের ব্যক্তিরা নিজের মধ্যে থাকতে পছন্দ করে, তাই এরা নিজের সক্ষমতা, নিজের দুর্বলতাগুলোকে সম্পর্কে খুব ভালোভাবে এরা সচেতন থাকছে। অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ওয়ানসেলফ, এরা নিজেকে খুব ভালো বোঝে বা নিজের সক্ষমতা দুর্বলতাগুলো সম্পর্কে খুব ভালোভাবে এদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে।
স্কিল কি, এরা সেলফ রিফ্লেকশন করতে পারে, ইমোশনাল অ্যাওয়ারনেস এদের খুব ভালো হয়। এই ধরনের ব্যক্তি স্টুডেন্টরা ফিলোসফার হতে পারে, পোয়েট হতে পারে, বা কবিও হতে পারে, আর্টিস্ট হতে পারে, ঠিক আছে। তাহলে এরা এই ধরনের ব্যক্তিরা সেলফ অ্যাসেসমেন্ট খুব ভালো করতে পারে, নিজের স্বমূল্যায়ন এরা খুব ভালো করে। কারণ কি, এরা নিজেকে খুব ভালো করে জানে, নিজেকে খুব ভালো করে বোঝে, তাই এরা স্বমূল্যায়ন খুব ভালোভাবে করতে পারে। নেক্সট হচ্ছে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স বা প্রকৃতিগত বুদ্ধি। এই বুদ্ধির সাহায্যে ব্যক্তি প্রকৃতির উপাদানগুলি জানতে ও পৃথক করতে পারে। এই ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স বা প্রকৃতিগত বুদ্ধি যেই ব্যক্তিদের মধ্যে থাকবে, তারা প্রকৃতির বিভিন্ন এলিমেন্ট বা প্রকৃতির বিভিন্ন উপাদানগুলোকে খুব ভালোভাবে জানতে পারে, খুব ভালোভাবে তারা অনুধাবন করতে পারে এই প্রকৃতিকে বা আমাদের প্রকৃতির বিভিন্ন উপাদানগুলিকে। অ্যাবিলিটি টু রেকগনাইজ অ্যান্ড ক্লাসিফাই নেচার, এরা নেচার বা প্রকৃতির বিভিন্ন উপাদানগুলোকে চিহ্নিত করতে পারে এবং সেগুলোকে অ্যানালাইসিস করতে পারে বা সেগুলোকে আলাদা আলাদা শ্রেণীতে ভাগ করতে পারে। নেক্সট আছে স্কিলস এর ক্ষেত্রে এরা আন্ডারস্ট্যান্ড করতে পারে, বুঝতে পারে বিভিন্ন প্ল্যান্টস বা বিভিন্ন গাছপালাকে, বিভিন্ন অ্যানিমালসকে এরা খুব ভালোভাবে বুঝতে পারে। এরা ফার্মার হতে পারে, বায়োলজিস্ট হতে পারে, বোটানিস্ট হতে পারে, জুওলজিস্ট হতে পারে। এরা এরা ক্লাসে এই ধরনের স্টুডেন্টরা এনভায়রনমেন্ট নিয়ে যদি কোনো প্রজেক্ট হয় সেখানে এরা খুব উৎসাহিত বোধ করবে, বা নেচার রিলেটেড যদি কোনো অ্যাক্টিভিটিস হয় সেখানে কিন্তু তারা খুব উৎসাহিত বোধ করবে। সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে সেটি হলো স্পেশিয়াল ভিজুয়াল ইন্টেলিজেন্স বা স্থানিক বুদ্ধি। এই ধরনের বুদ্ধির দ্বারা ব্যক্তি স্থান সংক্রান্ত ধারণাকে মানসিক দিক থেকে প্রকাশ করতে পারে এবং ত্রিমাত্রিকভাবে বা ট্রাই ডাইমেনশনালি চিন্তা করতে পারে, বা মানে তিন দিক দিয়ে ট্রাই ডাইমেনশনাল, যার তিনটা তল বা তিনটা দিক রয়েছে। এই স্পেশিয়াল ইন্টেলিজেন্সকে বলছে ভিজুয়ালাইজেশন। এদের ভিজুয়ালাইজেশন অ্যাবিলিটি খুব ভালো হয়, এদের অনুমান ক্ষমতা এদের খুব ভালো হয়। অ্যাবিলিটি টু থিঙ্ক ইন ইমেজ অ্যান্ড ভিজুয়ালাইজ, এরা ভিজুয়ালাইজেশন খুব ভালো করতে পারে। এরা এরা ড্রয়িং, ম্যাপিং বা চার্ট, এই জিনিসগুলো খুব ভালোভাবে এরা তৈরি করতে পারে। এই ধরনের ব্যক্তিরা আর্কিটেক্টের দিকে যেতে পারে, বা বাস্তুকার যাকে আমরা বলি, পাইলট হতে পারে, আর্টিস্ট হতে পারে, ডিজাইনার হতে পারে। এই ধরনের ব্যক্তিরা তাহলে কি, এদের ভিজুয়ালাইজেশন ক্ষমতা বা অনুমান ক্ষমতা এদের খুব ভালো হয়ে থাকে। তাহলে আজ আমরা এখানে হাওয়ার্ড গার্ডনারের যে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিটা রয়েছে সেটা সম্পর্কে জানলাম। হাওয়ার্ড গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরির যে 8টা ইন্টেলিজেন্স রয়েছে সেই সম্পর্কে আমরা জানলাম। আমরা এখানে জানলাম যে হাওয়ার্ড গার্ডনারের যে 8টা মাল্টিপল ইন্টেলিজেন্সের যে তিনি থিওরি দিয়েছিলেন, প্রথমে তিনি 7 রকম বুদ্ধির কথা বলেন, পরে আরেকটি অ্যাড হয়ে মোট 8 রকম বুদ্ধির তিনি কথা বলেন। এই প্রত্যেকটি প্রকারই আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করলাম। তাহলে আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।